হাই, গুড মর্নিং এভরিওয়ান। এলএম বিহঙ্গ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে এলাম আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এখন ওই সকাল 7:30 মতো বাজে। আমি দেখুন বাড়ি থেকে যে দানাগুলো এনেছিলাম সেখান থেকে কুমড়োর দানাগুলো দিয়েছিলাম, তো এখানে 3টে গাছ বেরিয়েছে। একটা টবে 3টে গাছ রাখবো না যদিও। চলুন, একটা পার্সেল এসেছে আপনাদেরকে দেখাই। ওয়েস্ট বেঙ্গল থেকে একটা পার্সেল অ্যাকচুয়ালি আমিই আনিয়েছি, তো বড় সাইজেরই পার্সেল, বুঝতেই পারছেন অনেক কিছু এসেছে। তো আজ আর আমি খুলবো না, আজ অনুপমকে দিয়ে খোলাচ্ছি, কারণ প্রায় সময় পার্সেল এলে তো আমাকেই খুলতে হয়। তো ভাবলাম আজকের দিনটা ও খুলুক, তাহলে ওরও মনটা খুশি হয়ে যাবে। এখানে তো অনেক কিছু জিনিসই পাই না, মানে অনেক কিছু জিনিসই পাই না বলতে আমরা যা খাই, আমরা যে সমস্ত শাকসবজি খাই বা আমরা যে সমস্ত খাবার দাবার খাই তার কিছুই প্রায় পাই না। যা কিছু খেতে হয় সব কিছু বাড়িতে বানিয়েই খেতে হয়, তো সেই কারণেই অনেক কিছু এনেছি। এটা তোমার জন্য গুড়ের পাউডার, বড্ড চিনি খাও। অনুপম খুব চিনি খায়, সেই জন্য ওর জন্য গুড়ের পাউডার আনিয়েছি। আর আনিয়েছি এই যে গোবিন্দভোগ চাল, 1 কিলো গোবিন্দভোগ চাল আনিয়েছি। মোটামুটি শীতের যতগুলো রেসিপি হয় গোবিন্দভোগ চালের সেগুলো সব কিছু খাওয়ার জন্য। 1 কিলো নলেন গুড় আনিয়েছি। এটা দিয়েও তো অনেক কিছু বানিয়ে খাওয়ার ইচ্ছে আছে, জানি না 1 কিলো গুড়ে কতটা সম্ভব হবে। আর এখানে আনিয়েছি 4 লিটার তেল, সরিষার তেল। এগুলো অর্গানিক তেল, তো আমি ওনার কাছ থেকেই নিই সব সময়, সেই কারণে ওনার কাছ থেকে এই তেলটা আনিয়েছি। এখানে জানেন তো সব দোকানে আবার সব সময় সরিষার তেলও পাওয়া যায় না, কারণ গুজরাটে মানুষ সরিষার তেল কিন্তু খায় না, এখানে রান্না হয় বাদাম তেলে। বিভিন্ন জায়গার ওয়েদারের সঙ্গে মানিয়ে তো সেখানকার খাওয়া দাওয়া তৈরি হয়। যাই হোক, আমি এখন চলে এসেছি একটা জিনিস বানাবো বলে। আজকে সন্ধ্যাবেলা 4-5 জন মতো গেস্ট আসবেন বাড়িতে, তো ভাবলাম নলেন গুড়ের পিঠেই বানিয়ে দিই। সেই কারণে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 150 গ্রাম মতো চাল ভিজিয়েছিলাম, তো সেটাকে বেটে নিয়েছি। সাথে কিছুটা ময়দা দেব, কারণ একেবারে শক্ত পিঠে আমার পছন্দ নয়, একটু হালকা নরম হবে, হালকা শক্ত হবে। তো চালের থেকে একটু বেশি ময়দা দিয়ে দিয়েছি, আর যতটা চাল দিয়েছিলাম ঠিক ততটাই গুড় দিয়ে দিচ্ছি। অল্প একটু দিয়ে দেব লবণ। তারপর এটাকে গরম জল দিয়ে আস্তে আস্তে যতটা পরিমাণে জল লাগে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখবো। আজ যে অতিথিরা আসছেন তারা নিরামিষাশী, তো তাদের আবার এখানে বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, তো রাত্রেবেলা খাওয়া দাওয়া, সেই জন্য সন্ধ্যাবেলা বা বিকালবেলা আমাদের এখানে আসবেন। তো স্ন্যাক্স আমি ভাবলাম কি দেব, চা তো থাকছেই, বাদ বাকি নলেন গুড়ের পিঠে, কারণ গুজরাটিরা ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে। এনাদের বেশিরভাগ তরকারি আপনি খাবেন তাতে মিষ্টি দেওয়া। দেখা যাক বানিয়ে ওনাদের কেমন লাগে নলেন গুড়ের পিঠে, কারণ বাঙালিদের তো ভীষণ প্রিয় জিনিস, ভীষণ পছন্দের জিনিস। তো আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি, ভেতরে যাতে কোনো দানা না থাকে সেই জন্য খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে এটাকে বানিয়ে নিচ্ছি। আর এটা খুব পাতলা হবে না, আবার খুব গাঢ়ও হবে না, কনসিস্টেন্সিটা আপনারা দেখে তো বুঝতেই পারছেন। গুড়ের পিঠের কিন্তু কালারটা অসাধারণ হয়, খেতে তো অবশ্যই খুব ভালো হয়ই, তার সাথে সাথে কালার। তো চলুন, আমার এটা বানানো হয়ে গেছে। আমি এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, তেলও গরম করতে দিয়ে দিয়েছি। আমি অনেকটা পরিমাণেই তেল দিয়েছি, কারণ আমি 3-4টে একসাথে ভাজবো। আমার হাতে বেশি সময় নেই, কারণ আজকে পুরো ঘর সমস্ত কিছু সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আজকে মনটা আমার খুব খুশি, জানেন তো। এক তো বাড়িতে মানুষজন আসছেন সেটার জন্য, দ্বিতীয় কথা হচ্ছে পিঠেগুলো এত সুন্দর টুপুর টাপুর হয়ে ফুলে উঠছে, মানে নিচে একটু লেগে থাকছে না, ওদেরকে ধাক্কা দিয়ে দিয়ে ওঠাতে হচ্ছে না, ওরা নিজেরাই ঢুপঢাপ করে ফুলে উঠছে তেলের মধ্যে। তো সেই জন্য আমার মন ভীষণ খুশি। এই তেলের পিঠের আমার মনে হয় যে গোলার যে কনসিস্টেন্সিটা, মানে যে ব্যাটারটা, সেটার কনসিস্টেন্সিটা যদি ঠিকঠাক থাকে আর যদি মিষ্টির পরিমাণটা ঠিকঠাক থাকে, তাহলে আমার মনে হয় খুব একটা অসুবিধা হয় না। এই যে কানা, মানে পিঠের কানাগুলো দেখছেন যে এই কোচানো 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 এরকম হলেই বাড়ির দিকে দেখি মায়েরা বলে যে পিঠে পারফেক্ট হয়েছে, তাহলে মিষ্টিও ঠিকঠাক আছে। আমি একেবারে 2-3টে করে পিঠে বানিয়ে নিচ্ছি, বুঝলেন, কারণ প্রচুর কাজ পড়ে আছে। আমার ঘর টর এখনো কিচ্ছু পরিষ্কার করা হয়নি, তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব। ওনারা সন্ধ্যাবেলা যেহেতু আসবেন সেহেতু হাতে টাইম আছে, তবুও দুপুরের খাবার দাবার বানাতে হবে আবার। আমি এই পিঠের মাঝখানটা ছিদ্র করে দিচ্ছি, কারণ আমার মা ঠাকুমাকে আমি দেখেছি যে
ওরা যখন পিঠে তুলতো তখন একটা পুরানো ছাতার শিক রাখতো, একটা নয় দুটো রাখতো। তো ওই পুরানো ছাতার শিক দিয়ে এভাবে পিঠের মাঝখানটা ছিদ্র করে দিত, যাতে ভেতরে গোলাটা মানে ব্যাটারটা যাতে কাঁচা থেকে না যায়, চারিদিক থেকে যাতে সুন্দর করে পিঠেটা হয়ে যায়, তো সেই জন্য ছিদ্র করে দিত। তো সেই প্রসেসটাই আমি অ্যাপ্লাই করছি। আর এই যে শিকটা দেখছেন আমার হাতে, এই শিকটা আমি কিনেছিলাম লখনৌ থেকে। তবে লখনৌ থেকে কিনেছিলাম, এটা কিন্তু পিঠে তোলার জন্য শিক নয়, এটা কাবাবের জন্য শিক, কিন্তু আমি এটাকে পিঠে তোলার কাজে ব্যবহার করছি। কি সুন্দর ফুলে উঠছে দেখছেন, একদম নিচে একদম লেগে যাচ্ছে না, ধূপধাপ করে পিঠেগুলো ফুলে উঠছে, দেখেই তো মনটা খুশি হয়ে যাচ্ছে। এর আগে অনেককেই আমি পাটিসাপটা বানিয়ে খাইয়েছি, বিশেষ করে মালাই পাটিসাপটা। তো ওই মালাই পাটিসাপটাটার প্রশংসা অনেকজনই করেছেন, অনেকজন আবার খেতেও চেয়েছেন অন্যের কাছ থেকে প্রশংসা শুনে। তো ওই রেসিপিটাও অনেকে বলেছিলেন যে শেয়ার করতে, কিন্তু ওই রেসিপিটা শেয়ার করা হয়নি। আমি চেষ্টা করব এর পরে যদি কখনো বানাই তাহলে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করার। তো আজকে দেখব যে এই গুড় পিঠেরটা কেমন লাগে মানুষজনের খেয়ে। এই যে দেখুন আমার পিঠে তোলা হয়ে গেছে, তো কালারটাও কি সুন্দর এসেছে না। দাঁড়ান অনুপমকে ডাকি, ও খেয়ে বলুক যে কেমন হয়েছে, মিষ্টি ঠিক আছে কিনা। অবশ্যই বলো কেমন হয়েছে। দারুণ। তুমি এমন করে দারুণ বলো, আমি ভাবি খারাপ হয়েছে। ভালো আছে, মিষ্টি ঠিক আছে। ও আসলে ক্যামেরার সামনে এতটাই লজ্জা পায় যে ওরকম ভাবে রিয়াক্ট করে ফেলে। আমি তো প্রথমে ভয় পেয়ে যাই, তারপর যখন ক্যামেরা থাকে না তখন যখন ও বলে যে না সত্যিই ভালো হয়েছে, তখন বুঝি না ঠিক আছে ভালোই হয়েছে। দাঁড়ান আমিও একটা খেয়ে দেখি, কারণ গুড় পিঠে তো বেশিক্ষণ লোভ সামলানো যাচ্ছে না। আর বহু বছর ধরে বলছি নলেন গুড়ের পিঠে খাবো, সেই গুড়ও আর আনানো হয় না আর পিঠেও আর বানানো হয় না। অনেক বছর পর নলেন গুড়ের পিঠে খাচ্ছি। এখন বাজে ওই সন্ধে 6টা সাড়ে 6টা। দাদিও চলে এসেছেন, যারা আসার কথা ছিল সবাই চলে এসেছেন। ওই যে দাদি গল্প করছেন অনুপমের সঙ্গে, আর আমি এখানে চা বানাচ্ছি। প্রথমে চা দিই, তারপরে নলেন গুড়ের পিঠেটা দেব। দাদিটা চলে গেছে, তো আমার জন্য খাবার দাবার এনেছেন। এই যে দেখুন এখানে একটা নমকিন এনেছেন আর এনেছেন প্যাড়া, যেটা আমার খুব পছন্দের। মানে আগে যখন আমি কলকাতাতে থাকতাম তখন পাপা এখান থেকে পার্সেল করে আমার জন্য প্যাড়া পাঠাতেন, তো এবারও মনে করে দেখছি প্যাড়া পাঠিয়ে দিয়েছেন। আমার খুব খুব পছন্দের মিষ্টি এই প্যাড়া, ভীষণ ভালো লাগে খেতে। চলুন আমার ভিডিওটাও তাহলে আমি আজকে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।